আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি যে বাড়িতে থাকতাম সে বাড়িওয়ালার একটি ঘটনা শোনাবো ফ্রিজ সম্পর্কে। আমরা যখন কোরবানি দিতাম সে সম্পর্কে কথা। আমার যেই ফ্রিজটা আছে সেটাই হয়ে যেত। যেহেতু বাড়িতে অনেকে কোরবানি দেয় না, 2 মাস 3 মাস পর পর তাদের জন্য কোরবানি গোশত পাঠাই দিতে হয়। আপনার ভাইয়ের কোনো আপন ভাই বোন নেই, যেমন আত্মীয় স্বজন আছে, তার কিছু আত্মীয় স্বজন আছে, তাদের জন্য কোরবানি গোশত পাঠাই দিতাম, বা বাড়ির আশেপাশের মানুষের জন্য পাঠাই দিতাম। বাড়ির আশেপাশে বলতে অনেক দূরত্ব, রক্তের কিছু না, তাদের জন্য আমরা পাঠাই দিতাম। সেই এতগুলো গোশত, সেই গোশতগুলো দেখা যাচ্ছে 15 কেজি বা 12 কেজি এরকম গোশত হইতো। তো যেহেতু আমার ছোট ফ্রিজ, এতগুলো হবে না। আমার ফ্রিজে আমার গোশত হইতো, আবার মাছ মাংস অন্যান্য থাকতো, তাই বাড়িওয়ালার ফ্রিজে থইতাম। তার ফ্রিজটা ছিল সর্বোচ্চ বড়, যে ডিপগুলো আছে না সেটা, আবার নর্মাল একটা। যেহেতু আমি ভাড়া থাকতাম, তখন কোরবানি না কিছু না, আমি বলেই নিছি যে যেহেতু আমার অনেকদিন পর নেওয়া হবে, আপনার ফ্রিজে যদি জায়গা হয় তাহলে আপনি থুয়েন। বলল কিভাবেই, অনেক বড় ফ্রিজ, ডিপ ফ্রিজ, তারপরে আপনার নর্মাল ফ্রিজ, এত ফ্রিজে আমার তো মা প্রতিদিন আপনার ভাই বাজার টাজার করে, এত জায়গা লাগে না। আপনি থন, যখন আপনার মন চাবে তখন আপনি নিয়ে যাইয়েন। জানি না হঠাৎ করে কি হয়েছে তার, সে আমাকে বলতেছে ও ঈদ কোরবানিও না। সে বলল, আমি আবার জিজ্ঞাসা করলাম, দিন পর পর ফ্রিজ ধুলাই করেন? সে বলল এই বছর ফ্রিজ ধুলাই করলে আবার সামনের বছর করি, আমি বেশি ধুই না। তাই আমি সবকিছু জানি শুনেই তার ফ্রিজে আমি থুইছি। তো জানি সে এত তাড়াতাড়ি দিবে না, আর আপনার ভাইও বাড়ি ছিল না, তার কাছে পাঠাবো। সে হঠাৎ করে কি মনে করে শুধু আমাকে বলতে আছে, ভাবি ফ্রিজে মাছ গোশগুলো নিয়ে যান, নিয়ে যান। বলে কি আমি ফ্রিজ ধুলাই করব। আমি আর কিছু বললাম না। আমার বেশি হয়নি, আমি 7 কেজি গোশের মতনই থুইয়ে দিছি। আর অন্যান্য গোশ আমার ফ্রিজে থুইছি, যেহেতু বাড়িতে এতগুলো গোশ পাঠাবো। আমার ফ্রিজে তেমন বাজার করিনি, কিন্তু এতগুলো সেই গোশগুলো আমাকে দিয়ে দেয়। এখন এই গোশগুলো আমি কিভাবে রাখবো? এদিক ওদিকে অনেক কষ্ট করে ম্যানেজ করে ফ্রিজে গোশগুলো রাখছি। বাড়ির মানুষের জন্য নিয়ত করে রাখছি, এগুলো তো আর খাইতেও পারবো না, বা অন্য কেউ দেবও না। তো সেটাই বললাম যে মানুষের, আমার জিনিস থাকবে, তারপরও মানুষের কাছে যাইয়ে পাবো না। আর যদি জিনিস না থাকে তাহলে তো মনে করেন কেউ একটুও জায়গা দেবে না। কিছু কিছু বাড়িওয়ালা আছে, মনে করে যে আমরা বাড়িওয়ালির মতনই থাকবো, ভাড়াটিয়ার সাথে এত কিছু, মনে করে যে তাদের কিছু নাই। আসলে যে যারা ভাড়া থাকে তাদের আল্লাহর রহমতে বাড়িওয়ালার চাইতে অনেক কিছু থাকে। তারা এটা বোঝে না, তারা তো কষ্টে বা অন্য কোনো কারণে এসে ভাড়া থাকে। আমাদের কাছে তো শখই ভাড়া থাকে না। আর বাড়িওয়ালার যদি কাছে ভাড়াটিয়া না থাকে তাহলে বাড়িওয়ালা চলবে কি দিয়ে? তাহলে তো তার এরকম বাড়ি একতলা দোতলা বা টিন শেড বাড়িগুলো করে সাজাই থোয়া লাগতো, সে টাকা দিয়ে তো আর ইনকাম আসতো না। যাই হোক, অনেক কিছুই বললাম। আল্লাহ যেন আমার এমন না বানায় বাড়িওয়ালা, যে আমি বাড়িওয়ালা ভাব নিয়ে থাকি। সবসময় আমি চাই যে আমার যতটুকু আছে তাই নিয়ে আমারও আল্লাহ রহমতে কিছু ভাড়াটিয়া আছে। আল্লাহ যদি চায় আপনাদের দেখাবো। আমার ভাড়াটিয়ারা আমার সাথে যেভাবে চলে, মনে হয় কি আমরা ভাড়া থেকে তারা আমাদের বাড়িওয়ালা। আপনাদের সাথে শেয়ার করব, আপনারা আমার পাশে থাকবেন সব সময়। আমার অনেক ভাই বোনেরদের সাপোর্টে আমি অনেক দূর আগায় যেতে চাই। আমার ভাই বোনেরা আমাকে সাপোর্ট দিতেছে, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছে। এই সাহসে আমি সামনের দিকে আগানোর সাহস পাচ্ছি। আশা করি এভাবেই সবাই আমার পাশে সব সময় থাকবেন, আমিও আপনাদের পাশে থাকব। আমার ভিডিওটা যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।